বারোয়ারিতে পরিণত হয়েছে এবং তাদের এবারে যে ডাকের সাজ অন্যান্যদের সঙ্গে একেবারে পাল্লা দিয়ে তারা দেবীর ডাকের সাজ করেছে। এই মুহূর্তে আমরা দেখছি গঞ্জ চার ঠাকুরতলা এগিয়ে আসছে, তারা এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষে, ঠিক 50তম বর্ষে রয়েছেন তারা এবং শুরুতেই দেখা যাচ্ছে সম্ভবত চিল, আচ্ছা পাখি, সে তার ঠোঁটে করে তাদের যে বর্ষ সেটা সকলকে জানান দিচ্ছে যে কততম বর্ষে তারা এই বছর রয়েছে। আসলে এত উঁচুতে থাকে তো চিল না বাজ বোঝাই যায় না, কাছাকাছি এলে কনফিউজ হয়ে যায়। আসলে এই সমস্ত যে আলোকসজ্জা সেগুলোর যে ধরনটা সেটা যখন তৈরি হয়, যিনি শিল্পী যখন তৈরি করেন তখন তার এই যে কালারগুলো মানে যে রংটার বিন্যাস হবে সেটাও তাকে মাথায় রাখতে হয় যে কোন রংটা দর্শকদের চোখ টানবেন। অবশ্যই, এবং এবছরে আমি দেখেছি এই পারপাসলি ব্লু কালার, এই যে নিয়ন ব্লু, প্রুশিয়ান ব্লু, এই কালারে এবারে কিন্তু ছড়াছড়ি। আচ্ছা, নিচে তিনজন শিকারও বসে রয়েছে, মিষ্টি, মানে ওপর থেকে এসে ছো মেরে ধরার অপেক্ষায় হয়তো নিচে বসে আছেন ওনারা। ও ধরতে পারছে না, ওর মুখে তো 50 লেখা রয়েছে, ও ধরতেই পারছে না। তুমি ভাবো এত সুন্দর একটা মুহূর্ত এবং এটা থেকে কিন্তু একটা শিক্ষণীয় বস্তুও যাচ্ছে। শিকার সবসময় থাকলেই যে খাওয়া যায় না সেটা কিন্তু প্রমাণ পাচ্ছে এই লাইটিং এ। সামনে চা রয়েছে, আমরা অ্যাঙ্কারিং করছি, চা খেতে পাচ্ছি না, সেই যে একটা মানে একটা প্রতিকূলতা, ওরই আমরা একটা রিফ্লেকশন দেখলাম। ওরে বাবা, এরপরে একটা ভয়ঙ্কর মাছ, কিন্তু উপরে বেড়াল এবং নিচে যে মাছটা রয়েছে, মাছের যে পরিমাণ কাঁটা রয়েছে, এটা রোল রিভার্স হবে, এই মাছটাই খেয়ে নেবে, এটা শেষ হতে হতে। সেটাই মনে হচ্ছে যে মাছটা বেড়ালটাকে আহত করে দিতে পারে। একটা মাছও চিনতে পারছি না, ব্যাকগ্রাউন্ডের একটা মাছও আমার চেনা নয়। বিড়ালটার সাইজ দেখে কি বললে? বেড়ালটার সাইজ নয়, মাছের হাঁট আছে বললাম। না, আরেকটা জিনিস লক্ষ্য করুন যে বেড়ালের পক্ষে এরকম জলে নেমে মাছ খাওয়া তো সম্ভব নয়, তাই জন্য বোধহয় এভাবে সাজানো হয়েছে। ও বলেছে ও টেম্পারেচার চেক করবে জলে। যাদের বাড়িতে বিড়াল আছে তারা কিন্তু দ্বিমত পোষণ করতে পারে, কারণ আমি অনেক বিড়াল দেখেছি খুব ডেঞ্জারাস, তারা কোনো বাধা মানে না। হ্যাঁ, ডেসপারেট বেড়াল। এই মাছ তারা খাবেই, এই মাছ সে খাবেই, ঠিক করেছে। কি অদ্ভুত রং মাছের, ওরে সাবাস, দারুণ দারুণ রঙের শেডের খেলা মাছের গায়ে। গঞ্জ চার ঠাকুরতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের শোভাযাত্রা নিয়ে আসছে। আর এই মুহূর্তে সেই আদিম শিকারের ছবি, যেখানে মানুষ জঙ্গলবাসী থেকে শিকার করে দিন যাপন করত, সেই ছবি এই মুহূর্তে তীর ধনুক হাতে এবং আলোকে শোভিত তীর ধনুক নিয়ে শিকারী, তিনি শিকারের সন্ধানে রয়েছেন, পিছনে দুজন একটি শিকারকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, সেই ছবি তুলে ধরছেন তারা। হরিণটা কিন্তু মরে গেছে, ওর গলাটা যেভাবে মানে দুলছে সেই পারফেকশনটাও এনেছে, যে দুটো মানুষ যদি একটা হরিণ শিকার করে নিয়ে যায় তাতে কিভাবে দুলতে পারে। আর সামনে তিনখানা, ঠিক তিনখানা ইঁদুর, তিনখানা হরিণ, এটা কিন্তু দারুণ কল্পনা। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, বিরাট শিকারী, ওরে বাপরে, নাকে এত বড় একখানা নথ, কি অদ্ভুত দেখাচ্ছে। শহরের রাস্তা জুড়ে সে কার দিকে যে তীরটা ছুড়বে এগিয়ে চলেছে। তোমার চোখ যখন লাইটের বা আলোকসজ্জার দিতে, তখন রাজস্বীদার চোখ কমেন্ট বক্সের দিকে। আমি দৃঢ় বিশ্বাস রাজস্বীদা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে কোনো একজনের কমেন্ট পড়ার জন্য, যেটা তিনি শেয়ার করতে চান। না, আসলে মুশকিল হচ্ছে যে আমরা এই কমেন্টগুলো পড়ে শোনাবো, কিন্তু সুযোগের যদি পাই সময় তবেই সম্ভব। এই নিয়মে যদি একের পর এক বারোয়ারি আসেন সেই সুযোগ কিন্তু খুব কম। গঞ্জ চার ঠাকুরতলা সর্বজনীন এবছর তাদের মণ্ডপের ভাবনা চিন্তায় একটি অদ্ভুত জিনিসকে নিয়ে এসেছিল। তাদের মণ্ডপের ভাবনা চিন্তা ছিল কৃষ্ণ, এবং সামনেই একটি বড় নৌকায় শ্রীকৃষ্ণ রাধিকা, তারা সেই নৌকায় যেন ভাসতে ভাসতে যাচ্ছিলেন। আর এই মুহূর্তে সেই দুই সখী যেন এই মুহূর্তে মা জগদ্ধাত্রীকে নিয়ে রাস্তায় বেরিয়েছেন। খুব স্বল্প পরিসরে তারা পুজোটা অনুষ্ঠিত করেছিলেন, খুব অল্প জায়গার মধ্যে মণ্ডপ সাজিয়েছিলেন। তো সেই অল্প জায়গার মধ্যেও যে অত সুন্দর মণ্ডপ সাজিয়ে তোলা যায় সেটা গঞ্জ চার ঠাকুরতলা সর্বজনীন কিন্তু করে দেখিয়েছে। সুন্দর রাজস্থানী একটা জরফির কাজ দেখছি, আর তার সঙ্গে রয়েছে স্তম্ভগুলো, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছেন তারা। এবং এই মুভিং যে স্ট্রাকচার, এটা একটা অন্যরকম বিউটি, আলো নয় অথচ আলোকিত, এটা যেন একটা অন্যই সৌন্দর্য দেয়। গঞ্জ চার ঠাকুরতলা সুবর্ণ জয়ন্তী বর্ষ এগিয়ে আসছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে গঞ্জের চার ঠাকুরতলা সর্বজনীনের সেই অপরূপ মাতৃ প্রতিমা এখন আপনারা দেখতে চলেছেন। আর সঙ্গে সঙ্গে অবশ্যই লক্ষ্য করবেন হাতের চাঁদমালা করে তাদের স্বীকৃতিগুলোকে তারা সাজিয়ে দিয়েছেন, যে কত স্বীকৃতি তারা এবছর পেয়েছেন। আকর্ষণীয় উপস্থাপনা সেন্ট্রাল কমিটির বিচারে তারাই এবছর পেয়েছেন, তার কারণ অত স্বল্প পরিসরে যে এত সুন্দর পুজো করা যায় তারা দেখিয়ে দিয়েছেন। সুবর্ণ জয়ন্তী বর্ষে চার ঠাকুরতলা
সর্বজনীনের পরেই আরেকটি চমক আসতে চলেছে, কারণ এর পরেই আসছেন একেবারেই। চন্দননগরের আদিমা, চন্দননগরের প্রথম বারোয়ারি চাউলপট্টি আদিমা এর পরেই আসতে চলেছেন। গঞ্জ শীতলাতলা এরপর আসছে, হ্যাঁ, তারপরেই গঞ্জ আসবেন শীতলতলার পরে। এবং এইখানে দেখ অদ্ভুতভাবে এই যে নৃসিংহ অবতার, তার মুখ কি সূক্ষ্মভাবে এখানে বাসুকি নাগ যেন ঘিরে রয়েছে, এই ব্যালেন্সটা অদ্ভুত। এবং এই পুরো জিনিসটা যেভাবে থাকবে, ধারে ধারে সূক্ষ্ম অলকাতিলকার কাজ, এটা সত্যি দেখার মতো একটা বিষয়। সাবেক যে স্ট্রাকচার তাকে ভেঙে একটা নতুন ফরমেশন, ওই জন্যই একটা মানে অভাবনীয় রূপ সৃষ্টি হয়েছে। এরপরে একটা কথা বলতে ইচ্ছে করে, যারা আমরা চন্দননগরের আলোকসজ্জার জন্য বিখ্যাত বলি, ডেফিনেটলি চন্দননগর আলোকসজ্জার জন্য বিখ্যাত, কিন্তু তার সাথে প্রতিটি জগদ্ধাত্রীর যে ডাকের সাজ, সেটা কিন্তু প্রত্যেকের নজর কাড়ে। এবং সেই ডাকের সাজ সচরাচর দেখা যায় না বললেই চলে, তার কারণ একসাথে এত ধরনের ডাকের সাজ এটা কিন্তু চন্দননগরেই সম্ভব। গঞ্জ শীতলাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি তারা এসে উপস্থিত হচ্ছে। এটাও তাদের সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ পাশাপাশি দুটি বারোয়ারি যারা একসাথে 50 বছর আগে পথ চলা শুরু করেছিল, এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে পদার্পণ করছে। গঞ্জের 4 ঠাকুরতলায় গিয়ে গেল, এরপর গঞ্জ শীতলাতলা। এই গঞ্জ অর্থাৎ যেখানে বাজার এলাকা চন্দননগরের, সেই এলাকার 2 বারোয়ারি তারা 50 বছরে পদার্পণ করছেন। গঞ্জ শীতলাতলা এবছরে সর্বজনীন। তাদের মণ্ডপ সজ্জা ছিল মাসাই মারা, দক্ষিণ আফ্রিকার কেনিয়ার যে মাসাই মারা সম্প্রদায়, তাদের একটা গ্রাম তুলে ধরেছিলেন তারা মণ্ডপ সজ্জার মাধ্যমে। আলোকসজ্জার একদম শুরুতেই যে আলোকসজ্জা আমরা দেখছি, তাতে কিন্তু আমরা বড়রা অনেকটা ছোটবেলায় ফিরে যেতে বাধ্য। এখন সেই বিষয়ের চলটা খুব কম। আমি যদি খুব ভুল না করি, এই ধরনের ক্যারেক্টার সার্কাসে দেখে থাকতাম। আমাদের এখনকার সময় দাঁড়িয়ে আমরা এত ব্যস্ত এবং এত মোবাইল বন্দি জীবন, সেখানে কোথাও গিয়ে কিন্তু সেই সার্কাস সেটাও কিন্তু বিরল হয়ে যেতে চলেছে। একেবারেই। আর কার্টুন নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, এটা আমাদের একটা দুঃখ। হয়তো সেই দুঃখটা কানায় কানায় পূর্ণ করে দিতে চাইছেন, মানে ভরিয়ে দিতে চাইছেন আলোকশিল্পীরা। মোবাইলের যেমন একটা প্রভাবের কথা শান্তনু বলল যে আমরা মোবাইল মুখী হয়ে উঠেছি, কিন্তু আজকের রাতে আমরা চাইবো আপনারা মোবাইল মুখী থাকুন। কারণ যারা এই মুহূর্তে ইউটিউবের পর্দায় চোখ রেখেছেন, আমাদের এই শোভাযাত্রার সরাসরি সম্প্রচার দেখছেন, তারা কিন্তু সারা রাত দেখবেন। কারণ এই ধরনের আলোকসজ্জা, এত বিচিত্র ধরনের আলো, তার সঙ্গে ডাকের সাজ, আর দেখছেনই তো যে যন্ত্রশিল্পীরা যারা, তারাও নিজেদের কিন্তু ইম্প্রোভাইজ করছেন, তারাও নতুন নতুন কিছু তৈরি করে আনছেন আপনাদের জন্য। নতুন নতুন ভ্যারিয়েশন, তাদের কেউ বাদ্যযন্ত্রের সঙ্গে সঙ্গে আবার নাচছেন, নিজেরাই পারফর্ম করছেন। মোবাইল মুখী থাকার কথা এই কারণেই বললো যে ধরুন দূর দূরান্তে যারা রয়েছেন, যারা এই জগদ্ধাত্রী পুজোয় বা চন্দননগর থেকেও চন্দননগরকে মিস করেছেন, যারা কাজের জন্য হয়তো দেশের বাইরে কিংবা চন্দননগরের বাইরে আছেন, তারা তো আজকের দিনটা খুব মিস করছেন। উপরান্তে বসে যারা শুনছেন কিংবা আমাদের ইউটিউবে যারা দেখছেন, তারা প্লিজ এই চ্যানেলটা শেয়ার করে দিন, যাতে আপনিও দেখতে পারেন এবং অন্য যারা আপনার মতো চন্দননগরকে আজকে মিস করছে, তারা যেন বিন্দু মাত্র যে কোনায় থাকুক, তারা যাতে চন্দননগরকে মিস করতে না পারে, তার জন্য আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। আর এই কারণেই বারবার করে অনুরোধ করছে রাজশ্রীদা যে আপনারা আজকে মোবাইল মুখী থাকুন। একেবারেই। সঙ্গে সঙ্গে কিছু চমকের কথা অবশ্যই জানিয়ে দেওয়া উচিত দর্শকদের, যে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা ড্রোন ভিউ দেখবেন শহরের, সেই আলোর মালা পরা চন্দননগরকে আপনারা দেখতে চলেছেন আর কিছুক্ষণ পরেই। আর একটা খবর আপনাদের জানাই, আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে, যারা আর.ডি. বর্মন ফ্যান তারা কিন্তু আজকের শোভাযাত্রায় চোখ রাখুন, কারণ আর.ডি. বর্মনের দলের সদস্যরা আজকে কিন্তু ব্যান্ড নিয়ে হাজির হতে চলেছেন চন্দননগরের বুকে। এটা কি যারা আর.ডি. বর্মনের সাথে বাজিয়েছিলেন, করতে করতে যাবেন, অসাধারণ মুহূর্ত আপনাদের সামনে সরাসরি পৌঁছে দেবো। আশা করি যারা টিভি পর্দায় দেখছেন, যারা ইউটিউবের ফোনের মাধ্যমে দেখছেন, ইন্টারনেটের মাধ্যমে দেখছেন, তারা সেই শব্দ উপভোগ করবেন। আবারও সেই বিষয়ের আমরা বলি অনির্দেশ বিষয়, এবং তারই একটা নিদর্শন কিন্তু এই আলোকসজ্জার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। মিশরীয় সভ্যতাকে তুলে ধরেছেন তারা, এবং মিশরীয় সভ্যতা বলতে গেলে বারবার করে সুমনদীর কথা থাকিয়ে বলবো, এক অবাক করা শহর, অবাক করা জায়গা, এবং সত্যি অবাক করা আলোকচিত্র কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। সেই ভারত ঋতিকের দেশ মিশর, যেখানে ছবির মাধ্যমে কথা লেখা থাকতো আগামী প্রজন্মের জন্য, সেই মায়াবী দেশ মিশর, যার বিরাট বিরাট পিরামিড আজও মানুষকে অবাক করে, যে এগুলো এক একটা বিশাল সৌধ, যেগুলোর নির্মাণ কি করে হয়েছিল সেই যুগে, কোন জ্যামিতিক নিয়মে সেগুলো তৈরি হয়েছিল, তা আজও বিস্ময়। এই মুহূর্তে বড়বাজার সার্বজনীনের মণ্ডপের একটি ক্ষুদ্র অংশ আপনারা দেখতে পাচ্ছেন। পরম্পরার পুজোর ছবি, পটচিত্র, ওয়ার্লি, সমস্ত ধরনের যে হাতে আঁকা শিল্পকলা, যা এক প্রজন্ম থেকে
আলোচনাতে সঞ্চালিত হয় তার ছবি এখানে পরে দেখছি বড়বাজার সর্বজনীনের দেবী প্রতিমা অপরূপ জাতের সাথে সজ্জিতা এবং এখানে কিন্তু বিষ্ণু নৃসিংহ অবতার সেই প্রহ্লাদ সেটাও দেখতে চলেছি আসছে মোড়াতলা এরপরে বেরিয়ে আসছে বড়বাজারের দেবী প্রতিমা এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে। সেই মুখশ্রী যা মানুষের মন কেড়ে নেয় সেই আশীর্বাদী রূপ এই মুহূর্তে আপনারা দেখছেন বড়বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজার সৌজন্যে। শুভঙ্কর বিশ্বাস তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি জিরাট থেকে বলছেন এবং আমাদেরকে জিরাটের দুর্গাপূজা পরিক্রমা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। অবশ্যই করে সামনের বছরে যদি আমরা সুযোগ পাই অবশ্যই করে আপনাদের কাছে পৌঁছে যাব। আপনাদের এই ভালোবাসার টানেই হয়তো আমরা অনেক দূর অব্দি আরো ছড়িয়ে পড়তে পারবো। আমরা অনুরোধ করছি যারা আমাদের সম্প্রচার মঞ্চের সামনে রয়েছেন তারা যদি দয়া করে একটু জায়গাটা তাড়াতাড়ি এগিয়ে খালি করে দেন তবে শোভাযাত্রাগুলো এগিয়ে আসতে পারবে সঠিকভাবে। নোনাটোলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি তাদের আলোকসজ্জার বিষয়বস্তু সংগ্রহ সেই নিয়ে এগিয়ে আসবে। যারা পথচলতি দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি দয়া করে একটু তাড়াতাড়ি সম্প্রচার মঞ্চের সামনের অংশটা খালি করে দেবেন যাতে শোভাযাত্রা এগিয়ে আসতে পারে। ইতিমধ্যে সিটি নেটওয়ার্ক এবং ইলেকট্রিকের তত্ত্বাবধানে আজকের এই স্ক্রিনে চোখ রেখেছেন আমাদের ইউটিউবের পর্দায়। আপনাদেরকে আরও একবার জানাই আজকের এই সুন্দর শোভাযাত্রা আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে কিন্তু 17 তারিখ কার্তিক পুজো সুন্দর শোভাযাত্রাও আমাদের সঙ্গে যুক্ত থাকে কিন্তু আপনার মোবাইল ফোন থেকে সম্পূর্ণ সম্প্রচার দেখতে পাবেন। এবং দর্শক আরও জানাই যে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর বিসর্জন শোভাযাত্রাও কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের টিভি স্ক্রিনে আপনার মোবাইল ফোনে। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং প্রতিটি মুহূর্ত এই আনন্দঘন মুহূর্ত ইলেকট্রিককে সঙ্গে রেখে আপনাদেরকে আরও আনন্দ করবেন। নির্মলা মিশ্র বলেছিলেন এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, কিন্তু এখন নোনাটোলা সার্বজনীন সেই ঝিনুকটাকেই খুঁজে এনেছে যাতে মুক্ত আছে, যদিও ঠিক আসলে আলোকিত ছিল বিরাট বড় আলোকসজ্জা কিন্তু পারে সবকিছুকে সত্যি করে তুলতে তারই একটি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি আলোকসজ্জার মাধ্যমে। যদিও তাদের সংগ্রহ তাদের আলোকসজ্জার একটি টিম, অর্থাৎ তারা সেই সংগ্রহ তালিকায় তাদের আলোকসজ্জা ফুটিয়ে তুলেছেন। এরপর আলোকসজ্জা তারা এবছর যে আলোকসজ্জাটিকে তুলে ধরেছেন তাদের আলোকসজ্জার টিম হচ্ছে সংগ্রহ। বিরাট আকৃতি একটা গোল্ডফিশ দেখছেন, সেও হয়তো রয়েছে আর্থিক সন্ধানে অপূর্ব রঙের বিধায় নোনাটোলা সর্বজনীন এগিয়ে আসছে আমাদের এই মুহূর্তে সম্প্রচার মঞ্চের সামনে। শুরুতে আবারও বলবো যে আবারও একটা মাছ, রঙিন মাছকে দেখতে পাচ্ছি। এর আগেও আমাদের একটা গুরুহাট বারোয়ারির আলোকসজ্জায় মাছ ছিল এবং সেখানেও আমরা বলছিলাম যেভাবে আলোকে নিয়ে খেলা হচ্ছে এবং যেভাবে আলোকে নতুন নতুন ভাবে উপহার দিচ্ছে এবং তার জন্যই হয়তো চন্দননগর এবং সেই কারণের জন্যই বারবার বলা হয় যে এই সময় আসলে চন্দননগর প্রতি বছর নতুন নতুন ভাবে আলোকশিল্পীরা তাদের নতুন নতুন কাজ উপহার দেন আমাদের। এই পর্যন্ত যারা হেঁটে চলেছেন একের পর এক প্রতিভা তারা দেখছেন আলোর যে শোভা এবং আলোর যে সৃষ্টি তারা চাক্ষুষ করছেন। এই রাতের পর আবারও একটা বছরের জন্য অপেক্ষায় থাকবো এবং আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি চন্দননগর থেকে আজকের বিশেষ দিন চন্দননগরের কাছে। এবং আমরা বারবার করে বলে থাকি এটা চন্দননগরের রাত নয়, এটা একটা গোটাটা দিন। তার কারণ রাত অন্যান্য জায়গায় হলেও যেভাবে আলো সৃষ্টি করা হয়েছে এবং সেই আলোর যে রুটি যেভাবে ছড়িয়ে পড়েছে তাদের इतना दिल बहलाने के लिए आप लोग हमारे अमर संगी बन गए हो। क्या बात क्या बात क्या बात। पहले बोलते हैं वेलकम टू चंदननगर। आप लोगों का जबलपुर से आना हुआ, कैसा लग रहा है चंदननगर में आके? चंदननगर में आके बड़े अच्छा लगता है हमें। यहाँ के लोगों का बहुत प्यार मिलता है, सम्मान मिलता है। यहाँ पे म्यूजिक लवर लोग हैं, मतलब म्यूजिक को समझते हैं, सुनते हैं। हमारे बैंड को बहुत ज़्यादा पसंद किया जाता है, राजकुमार बैंड। मतलब सब मुझे मतलब हमेशा कॉल आते हैं, यहाँ से फ़ोन आते हैं, मैसेजेस आते हैं, सभी का प्यार है मतलब इस पे। तो दूसरा बात ये पूछना चाहेंगे कि आप लोग दो हम लोग सभी भाई सभी भाई मिलके यहाँ पर आ जाते हैं पूजा के टाइम। क्या बात, ये बात जो कहना हम चाहते हैं कि और कहाँ कहाँ जाते हैं आप लोग ये बैंड लेके? हमने ऑल इंडिया मतलब हमने सबके साथ प्रोग्राम, बॉलीवुड में भी, मूवी में भी काम किया है। शिल्पा शेट्टी के साथ बजाया है, सोनाक्षी सिन्हा के साथ, भाग्यश्री, बॉलीवुड में भी हम लोग काम करते हैं। एक बात हमारे साथ कहना चाहेंगे, कहने के लिए बोलेंगे हमको, आप बता सकते हैं हमें? एक बार बोलना है जय जगद्धात्री। जय जगद्धात्री। वाह क्या बात। जय दैवक पाड़ा। जय दैवक पाड़ा। ओहो। और दैवक पाड़ा का जो
एक मेंबर यहाँ पर है, उनको हम बुलाना चाहेंगे कि দৈবকপাড়া সার্বজনীন যারা প্রতি বছর নতুন কিছু করার চেষ্টা করে, এবছরের মণ্ডপ এবং প্রতিমা তাতে একটা ছাপ ছিল, এবছরের ভাবনাটা কিভাবে এলো? অ্যাকচুয়ালি এটা মানে একদিনের আমাদের সারা বছরের ভাবনা। তো আমাদের সারা বছরটা আমরা ভাবি পুজো নিয়ে এবং নতুনত্ব আমরা করার চেষ্টা করি। চন্দননগরে 177টা পুজো হয় চন্দননগর ভদ্র। क्या बात, একটু একটু জোরদার হাততালি হোক যারা এত সুন্দর পারফরমেন্স দিল। এনারা প্রত্যেকে ভালো বাংলা না বলতে পারলেও বাংলা গানকে যে এত সুন্দরভাবে আমাদেরকে উপহার দিলেন তার জন্য আমরা কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। সাক্ষী থাকছেন আপনারা এবং আমরা। বলতে বলতে ড্রোনের ছবি এই মুহূর্তে আমাদের সামনে, চন্দননগর শহর যে আলোর মালা পড়েছে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। তালডাঙ্গা মোড় থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে জিটি রোড ধরে চন্দননগরের একদম উত্তর প্রান্তে তালডাঙ্গা মোড় থেকে গোটা জিটি রোড ধরে আলোর মালা এই মুহূর্তে এগিয়ে চলেছে সেই ছবি। এই যে মাসাই মারা, দক্ষিণ আফ্রিকার কেনিয়ার যে মাসাই মারা উপজাতি, তাদের একটি গ্রাম তুলে ধরেছিলেন এবং তাদের জীবনযাত্রা মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরেছিলেন তারা। তারই এক টুকরো উপস্থাপনা এই মুহূর্তে রয়েছে। তাদের যে দেবীর শকট তার সঙ্গে এগিয়ে চলেছেন তারা, তাদের জয়ন্তী বর্ষ উপভোগ করছেন, সুবর্ণ জয়ন্তী বর্ষ গঞ্জ শীতলাতলা। এই মুহূর্তে দেবী প্রতিমা আপনারা দেখছেন, সাবেক ডাকের সাজ, অপরূপ মুখশ্রী আপনাদের সামনে পর্দায় এই মুহূর্তে গঞ্জ শীতলাতলা। দর্শকদের এটাও লক্ষ্য করতে বলবো যে যারা বিভিন্ন স্বীকৃতি পান প্রতি বছর তারা কিন্তু এই আজকের এই শেষ দিনটায় শহরকে একটু জাহির করেন বলা যায় যে আমরা এতগুলো স্বীকৃতি পেয়েছি। যেমনটা আপনারা দেখছেন যে মায়ের হাতে চাঁদমালার আকারে এনারাও কিন্তু সেরা ভাবনা বা বিভিন্ন প্রতিযোগিতায় তারা যে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন সেই কথাগুলি জানাচ্ছেন শহরবাসীকে, যারা আজকের এই শেষ দিনটার পরে দেবী মাকে নিরঞ্জনের মধ্যে দিয়ে উৎসবের শেষ ঘোষণা হয়ে গেলে যখন মনটা খুব ভেঙে যাবে তার ঠিক আগের মুহূর্তে যা কিছু পেলাম সবটা যেন সবার সামনে জাহির করছেন আজকের রাতে। একই সঙ্গে এই বছরের দেবী প্রতিমা যখনই বিসর্জিত হবে, নিরঞ্জন হবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আগামী বছরের প্রস্তুতি শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, যেগুলি আগামী বছর জুবিলি বারোয়ারি তারা একেবারে মানে 100 গুণ বেশি প্রস্তুতি নেবে না। এই হচ্ছে আলোর শহর পট্টি, তার জনৈক সদস্যকে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা একটু মুহূর্তের জন্য ডেকে নিয়েছি, অত্যন্ত ব্যস্ত, তার মধ্যেও তিনি প্রথমেই আপনার কাছে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করি। তার কারণ হচ্ছে যে আদিমাকে আপনারা আজকে পথে নিয়ে বেরিয়েছেন, মানুষকে দেখাচ্ছেন, সঙ্গে সঙ্গে মানুষের হাতে প্রসাদ তুলে দিচ্ছেন, এটার কারণটা কি? এটা আদিমায়ের আবেগ। সারা চন্দননগরে অনেকগুলো পুজো হয়, 200-র উপরে পুজো হয়, কিন্তু মানুষ আদিমায়ের প্রসাদ এবং তার একটু আশীর্বাদ পাওয়ার জন্য অধীর আগ্রহের জন্য অপেক্ষা করেন। আমরা পেরেছি আমাদের আদিমায়ের পক্ষ থেকে সকলকে
তাদের হাতে একটু একটু করে প্রসাদ তুলে দেওয়ার, আমাদের গাড়ি থেকেও প্রসাদ বিতরণ করা হচ্ছে। এটা আপনারা বিশেষ একটা কাজ করছেন, চন্দননগরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা সেই যজ্ঞে সামিল হওয়ার জন্য আপনাদের যে স্যাক্রিফাইস আপনি এখানে সারা রাত ধরে দেখাবেন সারা বিশ্বকে, তার জন্য আমরা এটাকে অনেক অনেক ছোট্ট প্রয়াস। ধন্যবাদ, ভালো লাগা, আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা সারা রাত ধরে চন্দননগরে ঘুরবেন, অনেক আনন্দ করুন, মানুষকে আদি চাউলপট্টি চাল ব্যবসায়ীদের যে সনাতনী পুজো, সহস্র সহস্র মানুষের আবেগ জড়িয়ে আছে, যে আদিমায়ের মুখের দিকে তাকিয়ে মানুষ ভাবে বিভোর হয়ে যান, সেই আদিমা আবেগ, আবদার, অনেক আরজি, সমস্ত কিছু জড়িয়ে রয়েছে আদিমায়ের সাথে। তার কারণ যেভাবে আপনারা দেখছেন এই শোভাযাত্রা আমাদের চন্দননগরের আদিমা আস্তে আস্তে এগিয়ে আসছেন। একটু আগেই তাদের সাথে কথা হলো, তাদের ভোগ আমরা গ্রহণ করলাম। একেবারে আদিমা, তার যে সাবেক মুখ, তার যে অতসী ফুলের মতো গায়ের রং, তার টানা টানা চোখ এবং ওই সুন্দর একটি মুক্তোর টায়রা একেবারে সিগনেচার। এবং আমার মনে হয়, আমি বলতে ভালোবাসি, দে আর দ্য কুইন্স অফ চন্দননগর। তারাই হচ্ছেন আলোর শহরের রানী, তারাই হচ্ছেন আলোর শহরের অভিভাবিকা। মানুষের আবেগ, মানুষের ভাবনা তারা নিয়ন্ত্রণ করেন, মানুষকে ভাবান, সৎ পথে, আনন্দের পথে বছর জুড়ে চালিত করেন। আজকে তিনি বেরিয়েছেন নিজের রাজ্যপাঠ দেখতে। সেই লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির আদিমা এই মুহূর্তে আপনারা দর্শন করতে চলেছেন আমাদের পর্দায়। সারে জাহাঁ সে আচ্ছা চন্দননগর হামারা, কারণ এই মুহূর্তে দেশের সেরা ছবি হয়তো চন্দননগরেই। এত সুন্দর, এত বিপুল আয়োজন একমাত্র চন্দননগরেই সম্ভব। দেখছেন আপনারা, সৌজন্যে চাউলপট্টি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি তাদের আদিমাকে নিয়ে এই মুহূর্তে রাস্তায়। চন্দননগরের প্রথম বারবারই চন্দননগরের সুবিখ্যাত জগদ্ধাত্রী পূজার সূচনা হয়েছিল যেখান থেকে, সেই আদিমা এখন রাজপথে। চাল ব্যবসায় অত্যন্ত সমৃদ্ধ চন্দননগর। সেই চাল ব্যবসায়ীরা দুর্গাপুজোর সময় যখন নতুন চাল আড়তে ঢোকানো হতো, ব্যবসা চলতো, সময় পেতেন না দুর্গাপুজোয় আনন্দ করার। ঠিক তার 1 মাস পর এই সময়টাকে তারা বেছে নিয়েছিলেন একটু অবসরে, সেই দেবী দুর্গার আরেক রূপ, জগদ্ধাত্রী রূপ, তার পুজো করার জন্য। নিজেদের আনন্দ, একই সঙ্গে দান খয়রাত, মানুষের মধ্যে প্রীতি বিনিময়, এই সমস্ত কিছুর অবসর হিসেবে সেই চাল ব্যবসায়ীদের পুজো আদিমাতা চাউলপট্টি। কি অভূতপূর্ব আলোকচিত্র, জমালয়ে জীবন্ত মানুষ। সত্যি এই মুহূর্তে বললে যারা এই সিনেমা দেখেছেন তাদের তো অনেক ধরনের চিত্র, অনেক মুহূর্ত ভেসে উঠবে। তবে যারা এই মুহূর্তে আমাদের LMCL কিংবা সিটি নেটওয়ার্ক দেখছেন, তারা কিন্তু জমালয়ে জীবন্ত মানুষের যে আলোকচিত্র, সেটাও কিন্তু তাদের কাছে উপরি পাওনা। দিদি যেমনটা বলছিল যে চন্দননগরে আদিমায়ের ইতিহাসের কথা, আমি আরেকটু পড়ে এসেছি সেটা পুরোটা বলে না বললে ঠিক মানে যা হয়, এটা গুড়গুড় করছে, সমস্যা হচ্ছে যতক্ষণ না বলে উঠতে পারছি। বলে নি, হ্যাঁ একদম একদম। যেটা হচ্ছে প্রথম চন্দননগরের বুকে জগদ্ধাত্রী পুজো, ঠিক এই একই মানে যে কারণটা বললো যে চাল ব্যবসায়ীরা দুর্গাপুজোর সময় ভীষণ ব্যস্ত, তাদের জন্য ইন্দ্রনারায়ণ চৌধুরী ঠিক করলেন যে জগদ্ধাত্রী পুজো হবে। তো জগদ্ধাত্রী পুজো শুরু হলো, কিন্তু ইতিহাসে একজনের নাম আমরা পড়েছি, তার নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ কিন্তু মোটে ভালো লোক ছিলেন না। তিনি যেমন পলাশির যুদ্ধ 1757 জিতেছিলেন, তার ঠিক 1 বছর আগে 1756 তিনি করলেন কি, চন্দননগরে আক্রমণ করলেন এবং প্রবল ধন সম্পদ লুট করে নিয়ে চলে গেলেন। ওয়াটসন জাহাজে করে এসেছিলেন এবং সেই সময় ইন্দ্রনারায়ণ চৌধুরীর মৃত্যু হলো তার কিছুদিন পরে গিয়ে। তখন এই চাউলপট্টির মানুষজন যারা চাল ব্যবসায়ী, তারা ঠিক করলেন যেহেতু ইন্দ্রনারায়ণ চৌধুরী মারা গেছেন, তার বাড়ির পুজো হওয়া সম্ভব নয়, আমরা এই পুজোটাকে সবাই মিলে করব। আর সেই থেকে এই পুজো ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে এখন যেখানে পুজো হয়, সেই চাউলপট্টির মন্দির এখন যেখানে, সেইখানে শুরু হলো। সেটাই কিন্তু চন্দননগরের প্রথম বারোয়ারি এবং সেখান থেকেই চন্দননগরের যাত্রাপথ বা জগদ্ধাত্রী পুজোর যাত্রাপথের সূচনা। বারোয়ারি পুজো সেখান থেকেই শুরু হয়, যেটা বারোয়ারি পুজো প্রথম পরে আসা থেকে জানতে পারলাম। বারোয়ারি পুজোর আর একটা ছোট গল্প আছে, সেটাও বলা উচিত আমার মনে হয়। আচ্ছা, আমাদের রাত এখনো অনেক বাকি, তুমি কি সব গল্পই শুনতেই বলে দেবে? কারণ আমি একবারে জমদূতকে দেখতে পাচ্ছি সামনে, খন্ড খন্ড করে কাটছে মানুষটাকে, পিসি সরকারের মতো। আমি নরকের দৃশ্য দেখছি, তো আমি কল্পনা যা করেছি তার থেকেও ভয়ঙ্কর বানিয়েছে। প্রত্যেক মানুষের একটা নিজস্ব কল্পনা থাকে, আর নরকে গেলে এই হবে, ওই হবে, তাই হবে। আমরা তো অ্যাঙ্কার, অনেক খারাপকে ভালো বলে চালাই, মুখ আমাদের পুড়বে না, এটা গ্যারেন্টি আছে, মুখ পুড়বে না, আর আমরাও থামবো না। কিন্তু কি শাস্তি হবে, এটা বিশাল কৌতূহল আমার জানার। আমার ইমাজিনেশনে যা ছিল সব অতিক্রম করে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি যে কাটছেন ওটা তো মৃত মানুষ। মৃত মানুষটা কি কাটছে? মরার উপর খাড়ার ঘা। আচ্ছা, মরার উপর খাড়ার ঘা, এটা মানে মৃত মানুষ কেউ ছাড়া হয় না, সেখানে কাটা হয় এবং তারপর আরো নানান কিছু করা হয়। ভাবনা কিন্তু যারা আলোক শিল্পী রয়েছেন তাদের পক্ষে সম্ভব, কারণ
নাম দিয়েছিল জমালয় জীবন্ত মানুষ, এটা মৃত রাজস্বীদা এখানে বললো মৃত মানুষ। হ্যাঁ। আবার উদাহরণস্বরূপ লিঙ্ক করলেন যে মরার ওপর খাড়ার ঘা, মরার ওপর খাড়ার ঘা, জীবনের সাথে কিন্তু একটা লিঙ্ক রয়েছে একদম, আলোকচিত্র। এই যে ওই যে জ্বলাচ্ছে। চুল ধরে একদম চুল তুলে ধরে। ঝাঁকানো হচ্ছে প্রায় আগুনের ওপর। হ্যাঁ। যারা ছোটরা দেখছো একদম মিথ্যে কথা বলবে না, দুবেলা পড়াশোনা করবে, বাবা মায়ের কথা শুনে চলবে এবং বড়দেরকে সবসময় সম্মান করবে। এগুলো না করলে কিন্তু এই পরিণতিগুলো হয়ে থাকে। রাজস্বীদা যেভাবে এই আলোকচিত্রটা ফুটিয়ে তুলেছে, আমাদের ছোটবেলায় বলা হতো যে জানিস তো খারাপ কাজ করলে যমরাজ কিন্তু গরম তেলের মধ্যে ডুবিয়ে দেবে, আর সেরকমই একটা ভাবনা চিন্তা এই আলোকচিত্র থেকে বুঝতে পারছে। আহা, অসাধারণ এই সেই মুহূর্ত যেখানে কোমর দুলিয়ে মাকে, আদিমাকে নিয়ে চলেছেন তাদের সদস্যরা, তাদের পুজো কমিটির মানুষরা ভালোবেসে আবেগে ঢাকের তালে কোমর দুলিয়ে। কাতারে কাতারে মানুষ তারা এগিয়ে চলেছেন শহরের মূল পথ ধরে। আদিমা তার ফুলের সাজ নিয়ে সেই শকটে এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি দেবীকে, একটু একটু করে তিনি প্রকট হচ্ছেন আমাদের সামনে। চাউলপট্টির আদিমা, চাউলপট্টি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দননগরের প্রথম বারোয়ারি। আনুমানিক প্রায় 300 বছরের পুরনো এই পুজো 1757 পর থেকে যে নাট মন্দির এখন অবস্থিত সেই স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে। দেখতে পাচ্ছেন চাউলপট্টি সর্বজনীনের আদি মায়ের রূপ, সেই রূপের ছটা এই মুহূর্তে, এবং এর যে বিশেষত্ব বা বিশেষ বৈশিষ্ট্যগুলো সেগুলো আপনাদের আমরা জানাবো। এই সাজের সাথে এখানেও কিন্তু ডাকের সাজ নজর কাড়া। অবশ্যই তুমি ডাকের রূপের সাজ। কথা আর বলছিলে। সিংহ কিন্তু সাদা সিংহ। আচ্ছা, আমাদের চন্দননগরের হাতে গোনা কিছু মায়েরা রয়েছেন যাদের সিংহ সাদা, হাতির মুখ অন্যদিকে হয়। আচ্ছা, এই সাদা সিংহর কি কোনো রহস্য বা ইতিহাস আছে? আসলে যে সময় মৃৎশিল্পীরা সিংহ বানাতেন তারা সিংহ চোখে দেখেননি এই অঞ্চলের মানুষের, এবং তার জন্যই সিংহের যেরকম রূপ কল্পনা করতেন বা কেউ দেখে এসে বলতেন, সেই ধরে কল্পনা করতে করতে বিবর্তনের পথে তো এগিয়েছে। তো সেই জন্য সিংহের কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন আছে, তার সঙ্গে কিছু আঞ্চলিক গাথা কিংবদন্তি মিলেমিশে গেছে। তো এই মুহূর্তে সেই আদিমা আমাদের সম্প্রচার মঞ্চের সামনে। মা জগদ্ধাত্রী তার কৈলাসে ফিরে যাবেন এবং ফেরত নিতে এসছেন স্বয়ং মহাদেব। ঠিক সেইভাবেই তাদের শকটকে সাজিয়ে তুলেছেন আদিমাতা চাউলপট্টি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। আর যে কথা এই সদস্যরা বলছিলেন যে মায়ের শকট, মায়ের মূর্তির যে শকট, সেই শকটেও প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। সে ব্যবস্থা নিয়েই তাদের শোভাযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন চাউলপট্টি সর্বজনীন। এই মুহূর্তে তাদের দেবী মাকে দেখছেন আপনারা। একটা বিষয়ে ভীষণভাবে খেয়াল করার, দেবীর যে মুখশ্রী প্রতি বছর এক রকম মুখশ্রী, এবং এই সমস্ত গয়না অ্যান্টিক পর্যায়ে চলে গেছে, কয়েকশো বছরের পুরনো গয়না। এগুলো কিন্তু একটা দেখার, এবং এর কোনো সিকিউরিটি থাকে না, একদম নর্মাল সাধারণ মানুষ সামনে যাচ্ছে দেখছে নর্মাল। পরবর্তী বারোয়ারি মেজমা আসতে চলেছেন, কাপড়ে পট্টি মেজমা। যারা ফুটবল প্রেমী আছে তাদেরকে ডেডিকেট করে এই গান, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এমন একটা গান বাজছে রাজশ্রীদা, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর ফুটবল বললেই ইস্ট বেঙ্গল মোহনবাগানের কথা চলে আসে। তবে আজকের চন্দননগরের এই শোভাযাত্রায় কোনো ইস্ট বেঙ্গল নেই, কোনো মোহনবাগান নেই, আজকে সবকিছু মিলেমিশে একাকার, সকলেই কিন্তু একদম একদম ঠিক। একজন গৌরবান্বিত মোহনবাগানী হিসেবে আমি ঘোষণা করতে চাই, মোহনবাগান কিন্তু আইএসএল এ এখনো এগিয়ে আছে। যাই হোক, সেসব অন্য কথা। কিন্তু কমেন্ট বক্সে বিতর্কের জন্য আমাদের মেজমা এসে গেছেন, কাপড়ে পট্টি কাপড় ব্যবসায়ী, তাদের যে দেবী প্রতিষ্ঠিতা। বড় বোন এগিয়ে গেলেন, এসে গেছেন তার পরের বোন মেজ বোন, চন্দননগরের মেজমা দ্বিতীয় বারোয়ারি, যারা কাপড় পট্টি অর্থাৎ কাপড়ের ব্যবসায়ীদের পুজো, সেই পুজো এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছে চন্দননগরের বুকে। ঢাকের তালে তালে কোমর দুলিয়ে এগিয়ে নিয়ে চলেছেন শোভাযাত্রাকে বাদ্যশিল্পীরা। কাপড়ে পট্টি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি।
যে সমস্ত কাপড় ব্যবসায়ী মূলত চন্দননগরে সে সময় বিখ্যাত ছিল তাঁতের কাপড় আর গামছা, মোটা সুতোর গামছা, তো সেই ব্যবসায়ীদের এটা পুজো। মেজমাকে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। একটু আগে আদিমা গেছে এবং তারপরেই মেজমা, এবং শোভাযাত্রা আলোয় আলোকিত করে মেজমা এগিয়ে চলেছেন। এলএমসিএল এর পর্দায় আপনারা দেখছেন মেজমাকে। 259 বর্ষ এবছর তাদের, এবং এখানেও কিন্তু সমানভাবে মায়ের সাজ নজর কাটছে, চোখে পড়ছে আমাদের। ডাকের সাজ যেরকম, তার সাথে মায়ের এই অপরূপ রূপ শেষবারের মতো আমরা দেখতে পাচ্ছি। তার কারণ আজকের পর আবারও নতুন করে নতুন বছরের জন্য প্রস্তুতি নেবে প্রত্যেকটা বারোয়ারি, তার মধ্যে মেজমাও রয়েছেন। আমি একটু কয়েকটা কমেন্ট পড়ে দিই, নাহলে যারা কমেন্ট করছেন তারা বিমর্ষ হয়ে পড়বেন। জয়ন্ত বিশ্বাস তিনি কল্যাণী থেকে দেখছেন, আদিত্য বিশ্বাস সহ প্রত্যেক বছরের মতোই দেখছেন। নিলয় তিনি চন্দননগরের ছেলে, এই মুহূর্তে ইউএসএতে রয়েছেন, আমেরিকা থেকে তিনি দেখছেন। তারপর জগবন্ধু তিনিও আমেরিকা থেকে দেখছেন বলে জানিয়েছেন। মানুষ বিশ্বাস হালিশহর থেকে, শর্মিলা দাস দুর্গাপুর থেকে, সৌরভ কয়াল কলকাতা থেকে, সপ্তর্ষি রায় তিনি বলছেন আগের 4 বছর ধরে আমি এটা দেখছি এবং এবছরও দেখছি। ভাটপাড়া থেকে অশোক সরকার, এর সঙ্গে সঙ্গে সৌপর্ণ কুণ্ডু বাঁশবেড়িয়া থেকে দেখছেন। এরকম প্রচুর মানুষ যারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, তাদের কথা আপনাদের শোনাবো। এখন দেখছেন মেজমায়ের সেই অপরূপ রূপ যা এগিয়ে চলেছে পালপাড়া রোড ধরে। লক্ষ্মীগঞ্জ বাজার এগিয়ে আসছে, লক্ষ্মীগঞ্জ বাজার। রাজস্বীদা, লক্ষ্মীগঞ্জ বাজার যেখানে সামনে আবার ডাইনোসর, এবং আমি জানি যে এখানেও তুমি কিছু একটা বলতে চাও। না, আমার যেটা দেখে মনে হচ্ছে, দেখো ডাইনোসরটা কিন্তু যথেষ্ট রোগা এবং আমার মনে হয় ক্ষুধার্ত। রাতে অনেককে খেয়েটেও পেট ভরাবে বলেই বেরিয়েছে। ভোরবেলা পেট ভরিয়েই থামবে। পিছনে আবার উড়ছে টিরেক্স বা কিছু একটা পিছনে উড়ছে। তোমরা ওকে রোগা বলে এরকম করে বলতে পারো না, ওর ফিটনেসটা জানো না। আমাকে রোগা বলো না। হ্যাঁ করেই আছে, হেঁটে হেঁটে ঢুকে গেলেই হয় পেটের মধ্যে। তার পিছনে কিন্তু আমি একটা জিনিস বুঝছি না, ও কারেন্ট খেয়ে কি মোটা হয়ে যেতে পারে? যে পরিমাণ কারেন্ট ওর মধ্যে আছে অসাধারণ। মানে হাঁ হয়ে আছে, পিছনে একজন উড়ছে, ওখানে একটা টিরেক্স রয়েছে, অসম্ভব সুন্দর একটা ব্যাপার। শিকারি আগে চলে গেছে, ডাইনোসর এখন যাচ্ছে। মানে কোন যুগে বিলং করছি বুঝতে পারছি না। একবার টাইম মেশিনে এগোচ্ছি, একবার পিছোচ্ছি, একটা সাংঘাতিক অবস্থার মধ্যে রয়েছি। অসাধারণ, একটা সাংঘাতিক ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ড্রোন ভিউতে, কোন জায়গা থেকে, একদম ঠিক ড্রোন ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গা যেখান থেকে আমাদের এই লাইভ সম্প্রচার যেখান থেকে হচ্ছে সেখান দিয়ে তো প্রতিমা যাচ্ছে, কিন্তু তারপর কোথায় মুভ করছে সেটাই দেখছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, আমরা কিছুক্ষণ আগে নাগরদোলায় ওঠার কথা বলছিলাম। উঠলে বোধহয় এইরকমই ওপর থেকে নিচটাকে দেখায়। এত উঁচু নাগরদোলায় উঠতে মানে কল্পনাই করতে চাই না। এবং এই যে জনস্রোতটা দেখছেন, দেখুন স্ক্রিনের বাঁ দিক থেকে, চুচুড়ার দিক থেকে কাতারে কাতারে মানুষ এসে জড়ো হচ্ছেন এবং তারা ক্রমশ চন্দননগরের দিকে বাঁ দিকের পথটা ধরে হাঁটছেন। তার কারণটা হচ্ছে আলোগুলো যে দিক থেকে আসছে সেই দিকে মুখ করে হাঁটলে সমগ্র আলোটা দেখা যায়, এবং যখন দেবী প্রতিমাকে তারা দেখবেন মুখ ঘুরিয়ে একবার শুধু দেখে নেবেন। তাই ওই ডিরেকশনে হাঁটার ভিড়টা সবথেকে বেশি থাকে। আনন্দ আনন্দ, 1 বছরের অপেক্ষার পর আজকের এই আনন্দ। 100 স্কয়ার মিটার এলাকায় 1 ঘন্টায় 1 লক্ষ মানুষ হাঁটেন, এটা 4 বছর আগের পরিসংখ্যান। সংখ্যাটা অবভিয়াসলি বেড়েছে। 100 স্কয়ার মিটারে হয়তো 1 ঘন্টায় এখন 2 লক্ষ 3 লক্ষ মানুষ হাঁটেন। তাই এটা কাঙ্ক্ষিত, এই ভিড়, এই জনস্রোত কাঙ্ক্ষিত কিন্তু সুশৃঙ্খল। আমরা এই মুহূর্তে দেখছি লক্ষ্মীগঞ্জ বাজার সর্বজনীন মায়ের অপূর্ব সুন্দর যে রূপ,
আপনারা দেখতে চলেছেন, এই মুহূর্তে দেখছেন অপূর্ব বর্ণময় রূপ এবং সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় মায়ের মুকুট, ঠিক। সেই মুকুট তার সঙ্গে সাজুজ্য রেখে পিছনে চালচিত্রের ছটা, যেখানে অনেক ময়ূরের সমাগম। মায়ের যে মূল মুকুট সেটাও মিনাকারির কাজ করার উপর মুকুট, ওটাও ময়ূর, এবং তার সঙ্গে সাজুজ্য রেখে পুরো সাজটাই ময়ূরের উপরে। ময়ূরপুচ্ছ, ময়ূর এই ধরনের কাজ করা রয়েছে।